আরে আমার 3 বউই প্রেগনেন্ট। মা, এটা তুমি কি কইতেছো? আমি তো বলে কিচ্ছু হই না, ওরা প্রেগনেন্ট হলো কেমনে? এ যা তো যা, তাড়াতাড়ি যে মিষ্টি নিয়ে আয়। আচ্ছা। বড় বউ, বড় বৌমা। জি আম্মা। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেজু বৌমা, মেজু বৌমা। এই তো মা, আমি এখানেই। ঠিক আছে। ছোট বউ, ছোট বৌমা। আমারে ডাকছেন? কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে কি মা, আপনার ছোট বৌমার তো কোনো কাজ কাম নাই, সারাদিন নাক ডেকে ঘুমায় আর পড়ে পড়ে খায়। ছোট লোক বাড়ির মেয়ে তো, এইভাবে রাজার মতো রাজত্ব পেলে তো তার অবস্থা এমনই হবে, তাই না রে মেজো? উনি তো নবাবের মেয়ে, তাই আপনার ডাকে সারাদিন তার কষ্ট হয়। এখানে আমার মা কথা বলছে আর তোমরা আমার মায়ের উপরে কথা বলতেছো। তোমরা ভালো করে জানো যে আমার মায়ের উপরে কেউ কথা বলে তার শাস্তি কি হতে পারে। কি হলো বৌমা, কোনো সাড়া দিচ্ছ না যে? আমার ডাকে আসতে এত দেরি হলো কেন? আম্মা গো, আমি কয়েকদিন ধরে অসুস্থ, আমার অনেক জ্বর, তাই আপনার ডাকটা ঠিক মতো আমার কানে পৌঁছায় নাই, আমারে বাপ কইরা দেন। ঠিক আছে, যাও, কাউকে দিয়ে ওষুধ নিয়ে এসে খেয়ে নিও। ঠিক আছে। মা, এই স্বর্ণের হারগুলো কি আমাদের জন্য? যদি এটাই হয় তাহলে এই সীতাহারটা আমাকেই দিবেন। দেখি দেখি, সরেন। আইছে, আপনি এরকম কিসের জন্য? হ্যাঁ, যা তখন তার নিয়ে খেয়ে লাফালাফি শুরু করেন। আইসে স্বর্ণ গহনা নিবে, আর এই স্বর্ণ গহনা আমাদের অধিকার আছে, আমরাই পাবো। আর হ্যাঁ মা, এই স্বর্ণক্ষণ আমাদের জন্য না, বলেন? আমরাই নিব, ঠিক আছে? বড় বউ, মেজ বউ, ছোট বউ, তোমরা চুপ করবে? বাড়িতে এক এক করে 3টা বউ নিয়ে আসলাম একটা সন্তানের আশায়, কিন্তু তোমরা কি করলে? এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারলে না। আমি যদি আজকে মারা যাই তাহলে আমার এই বিষয় সহ সম্পত্তি কে খাবে? আমার কোনো ছেলে মেয়ে নেই যে তারা ভোগ করবে। আমি মারা যাওয়ার পর আমার এই সম্পত্তি এলাকার মানুষেরা ছিঁড়ে বেড়ে খাবে। মা, আমার কাছে কোনো বাচ্চা আবদার করলে হবে না। আপনি অনেক ভালো করে জানেন আমি এখন কোনো বাচ্চার জন্ম দিতে পারবো না। আমি এখন লেখাপড়া করতেছি, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, ভালো একটা চাকরি করতে চাই, স্টাবলিশ হতে চাই, তারপরে বাচ্চা কাচ্চা। আর তাছাড়াও আমি এখনো ছোট, অল্প বয়সে আমার বাবা আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছে, তাই ভালোই ভালোই বলছি আমি কোনো বাচ্চা কাচ্চা দিতে পারবো না। এই বিষয়টা নিয়ে আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। কি, তুমি আমার ছেলেকে সন্তান দিতে পারবে না? আচ্ছা, তুমি যদি তোমার জীবনটাকে উপভোগ করে কাটাতে চাও তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? হ্যাঁ আম্মা, একটা কথা বলতাম, মানে মানে হতেছে, মানে আর মানে মানে করতে হবে না। তুমি বাচ্চা নিচ্ছ না কেন? তোমার সমস্যা কোথায়? মা, আপনি কাকে কি বলছেন? এই ফকিন্নি নিবে বাচ্চা? আপনার ছেলে তোকে পছন্দই করে না, কিভাবে বাচ্চাটা হবে? চুপ করো তোমরা। আমি ভালো করে বুঝতে পেরেছি তোমরা কেউ সন্তান নেবে না। তোমরা কি ভেবেছো আমি আমার ছেলে এভাবে চুপ করে বসে থাকবো? না, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো, আর এই গহনা, টাকা পয়সা, সম্পদ সব ওই বৌমার নামে লিখে দিব। আমার বংশের প্রদীপ চাই, আমার এই বংশ রক্ষা করার জন্য আমার প্রদীপ চাই তো চাই। মা, আপনি এসব কি বলছেন? এ কি সর্বনাশী কথা! শোনো, তার আগে যদি তোমাদের 3 জনের মধ্যে কেউ মা হতে পারো তাহলে আমার এই বিষয় সহ সম্পত্তির মালিক আমি তাকে বানাবো। আমি যদি বাচ্চার জন্ম দিতে পারি তাহলে এইসব সোনা গয়না টাকা পয়সা সব আমার হবে। আইসে সব সম্পত্তি, টাকা পয়সা সবকিছু উনার হবে। আর তাছাড়া আপনার যে বয়স, এই বয়সে আমার মনে হয় না আপনি প্রেগনেন্টও হইতে পারবেন, বাচ্চাও দিতে পারবেন। তার থেকে ভালো আমি বাচ্চা দিব আর এই স্বর্ণ গহনা
টাকা পয়সা যা আছে সব আমার। মা, আপনাদের সবার কথা হইলে আমি একটা কথা বলতে চাই। মা, অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো কইরা বলা হয় নাই। কি কথা তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই, কাজে যেতে হবে। আমি আমি তার সন্তানের মা হইতে যাইতাছি। দেখলেন মা, দেখলেন? আপনি অমনি যখন বলছেন যে যে প্রেগনেন্ট হবে এই স্বর্ণ গহনা টাকা পয়সা সব তারে দিয়ে দিবেন, আর এমনি শুরু করছে ছোট বউ সে নাকি প্রেগনেন্ট। প্রেগনেন্ট হওয়া কি মুখের কথা? বললে কি প্রেগনেন্ট হওয়া যায় নাকি? মা, আমিও বিষয়টা খেয়াল করেছি। যেদিন থেকে এই বউটা এই বাড়িতে আসছে না, সেদিন থেকে না এই বাড়ির টাকা পয়সা অর্থ সম্পদের প্রতি ওর অনেক লোভ। তাই আজকে বলছে ওরা কি প্রেগনেন্ট। মা, মা আমার কথা বিশ্বাস করেন। এই টাকা পয়সা ধন সম্পদ এই গহনা গাঁটের জন্য আমি মিথ্যা কথা বলতেছি না। আমি সত্যি গর্ভবতী, আমি সত্যি প্রেগনেন্ট, আমি তার সন্তানের মা হইতে যাইতেছি। এই তোরা হচ্ছে সব কয়টা মিথ্যাবাদী, মিথ্যাবাদী। শোন, যেদিন আমাকে বাচ্চা দিতে পারবি সেদিন তোরা আমার কাছে যাবি, আর যদি তাই না পারিস তাহলে এই সম্পত্তি তোরা কিচ্ছু পাবি না। আমি যে বলছি বিয়ে করবো, ঠিকই বিয়ে করবো। মা, এগুলো নিয়ে ঘরে আসো। দেখলি তো মেজো, মিথ্যে নাটক করে কোনো লাভ হবে না। তো ওই যে গর্ভবতী না, সেটা আমরা দুজন অনেক ভালো করে জানি। দেখ, স্বর্ণ গয়না টাকা পয়সার লোভে মিথ্যে বলিস না। আমরা দুজন থাকতে তোর স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। চল মেজো। আপনারা আপনারা কেন আমারে বিশ্বাস করেন না? এই গয়না গাঁটে সয় সম্পত্তি আমার কিছুই দরকার নাই। আমি সত্যি প্রেগনেন্ট, আমি সত্যি প্রেগনেন্ট। আরে আমার 3 বউই প্রেগনেন্ট। মা, এটা তুমি কি কইতেছো? আমি তো বলে কিচ্ছু হয়ে দেয়, ওরা প্রেগনেন্ট হলো কেমনে? চুপ কর। এতদিন পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই বাড়িতে নাতি নাতনিতে ভরে যাবে। এখন আর কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না এটা আটকুরে বাড়ি। যা তো যা, তাড়াতাড়ি যে মিষ্টি নিয়ে আয়। আচ্ছা। বৌমা, এতদিন পর তোমরা দুইজন আমার মনের ইচ্ছা পূরণ করতেছো। আমাকে দাদি হওয়ার সুযোগ করে দিয়েছো। আমি যে কি খুশি, আমি অনেক খুশি। চলো বৌমা, ভিতরে চলো, যে আরাম করো। চলো চলো চলো, ভিতরে চলো। কই, আমিও তো গর্ভবতী, আমিও তো মা হইতে যাইতাছি। আমার দিকে তো খেয়াল করলো না। আমারে তো একটা বারও বলতে পারতো যে বৌমা তুমিও ঘরে চলো, তুমিও বিশ্রাম নাও। শোনো বৌমা, আজকের পর থেকে তোমরা তো আর কোনো কাজ কাম করবে না। সারাক্ষণ শুধু রেস্ট আর রেস্ট। এই ছোট বৌমা, বড় বৌমা আর মেজো বৌমা যা বলবে তুমি সব কাজ ভালোভাবে করে দিবে। ওদের খাওয়া দাওয়া দেখাশোনা সব কিন্তু তুমি করে দিবে। ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে মা, তোমরা এখানেই থাকো,
আমি এই খুশির খবরটা